খুশবু খুশবু। রিশাতের বাবা আশফাক চৌধুরীর লোভ এতটাই বেড়ে যায় যে তার পুরো শেয়ারটাই লাগবে। তখন সে কি করে জানেন? ফ্যাক্টরির বাকি যত ডিরেক্টরস আছে সবাইকে হাত করে কোম্পানির লস দেখায়, তারপর পানির দামে সমস্ত শেয়ার কিনে নেয়। মুহূর্তের মধ্যে হয়ে যায় কোম্পানির একমাত্র মালিক মাই ফুট। আর আমার বাবা মুহূর্তের মধ্যেই হয়ে যায় সব হারিয়ে নিঃস্ব। শাকিলকে পুরো ব্যাপারটা আমি ফোন করে জানানোর পর ও আমাকে বলল যে ফারহান নাকি এখনো ফ্যাক্টরিতেই আছে। সো এই বিষয় নিয়ে তোমার আর কোনো চিন্তা নেই। শাকিল মানা করেছে মানেই তো চিন্তা আরো বেশি করে করতে হবে। রিশাদ বাবা আমার, একবার একটু ফ্যাক্টরিতে যা না বাবা, ফারহান নাকি এখনো ওখানে আছে। বলেছি তো যাব না, প্লিজ বারবার আমাকে রিকোয়েস্ট করবে না তো। Hey bro, what's up? ও মিস্টার ফারহান, প্লিজ বসুন। Thank you. সত্যি কথা বলতে কি, খুব একটা ভালো নেই, কারণ পেমেন্টটা এখন আসেনি। আসলে না হয় সেলিব্রেট করা যেত সেটা। Oh, I'm really very sorry. Actually আমাদের পেমেন্টটা হচ্ছে বাইরে থেকে, সো ওদের একটা গেটওয়েতে প্রবলেম হচ্ছে। আমি একটু আগেই জানতে পারছি। আপনি এক কাজ করুন, আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন। আমি ট্রাস্ট করেই ডিলটা আপনার সাথে করেছি। শাকিল আশরাফ যখন যাকে যে কথা দেয় সে কথা রাখে। আমি কিন্তু রেখেছি, বরং আপনি কথা রাখতে পারেননি। ও ভাইয়া, আপনি আমাকে ট্রাস্ট করছেন না? তাহলে এখনো সময় আছে, আমরা ডিলটা ক্যান্সেল করে দিই, যেহেতু এখনো পেমেন্ট করা হয়নি। ডিলটাও এখন ক্যান্সেল করা যাবে না, আবার সে কথা ফারহানকে বুঝতেও দেওয়া যাবে না। সো হোয়াট শুড আই ডু? আরে ব্রো, ডিল ক্যান্সেল করার কি আছে? আসলে হয়েছে কি, আমার ওয়াইফ আর শাশুড়ি খুব অস্থির হয়ে পড়েছে। কাম অন, এত বড় একটা ডিল, সময় তো একটু লাগবেই। তাছাড়া বিদেশ থেকে ফান্ড নিয়ে আসা, এই দেশে একটা লেনদেন করা ইটস সো টাফ, আপনি জানেন সেটা। আমি সবই বুঝি, বাট ওয়াইফরা কেমন হয় সেটা তো আপনি বোঝেনি। ওকে, আমার আরও কিছু ডকুমেন্ট লাগবে, আপনি এটা একটু দেখুন। ওকে, রশিদ। ইয়েস স্যার। ম্যানেজারকে বলো এই পেপারসগুলো দিতে। এই ছেলে কি আমাকে ধরা খাইয়ে দিতে এসছে নাকি? না না, আমি শাকিল আশরাফ, আমি মানুষ চিনব না, এটা কিভাবে হয়? এই দেখুন, আবার মীরা ফোন করেছে। হ্যালো হ্যালো শাকিল, আচ্ছা হচ্ছেটা কি বলো তো? টাকা এখনো ট্রান্সফার করা হয়নি কেন? আরে হবে হবে, একটু সময় লাগবে, ছোট্ট একটা সমস্যা হয়েছে। সেটা আমাকে বুঝিয়ে কি হবে শুনি? আরে এদিকে মাম্মি তো অস্থির হয়ে গেছে। মাম্মিকে বোঝাও টাকা চলে আসবে। আচ্ছা ফারহান এখন কোথায়? এই তো আমার সামনেই আছে। আরে মাম্মি তো ফ্যাক্টরিতে চলে যেতে চাচ্ছে। সব বাড়াবাড়ি করতে না করো, আমি তো দায়িত্ব নিয়েছি, তাই না? আহা, আরে সেজন্যই তো আরো বেশি ভয় পাচ্ছে মাম্মি। আমি যখন শুরু করেছি শেষটা আমিই করব, মাম্মি যেন কোনোভাবে এখানে না আসে। ওকে ওকে ওকে, আমি এদিকটা দেখছি। তুমি শুধু ফারহানকে পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত কোথাও যেতে দেবে না, ওকে? ওকে, বাই। স্যার এই যে ফাইল। ওকে মিস্টার শাকিল, আমি তাহলে আসি। আর আপনি ঘন্টা দুয়েকের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন। না না না, আপনি বসুন।
পেমেন্ট না আসা পর্যন্ত আপনি তো কোথাও যেতে পারবেন না। হোয়াট? সরি, আমার আসলে হাত পা বাঁধা, জানেনই তো আমার শাশুড়ি। Yeah, I know. But this is very much insulting. তার চেয়ে বরং আমরা একটা কাজ করি না, ডিলটা ক্যান্সেল করে দিই। ইটস টু লেট। এখন তো আর ডিল ক্যান্সেল করা যাবে না, ইটস অন প্রসেস। কে বলেছে এ কথা? আমাদের লয়ার ফারহান, প্লিজ কোঅপারেট। আপনি এখানে বসে এই পেমেন্ট পাওয়ার জন্য যা যা করা দরকার সেটা করুন, আর আপনার যা লাগবে সেটা আমি আপনাকে দেব। ওকে ফাইন, আমি তাহলে ফ্যাক্টরিতে আছি, আর আমাদের যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে ফেলি। ওকে, আপনি ফ্যাক্টরির ভেতরে থাকুন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনোভাবেই বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। ওকে? ওকে, ফাইলটা তাহলে এখানেই থাক। রশিদ, ফারহানের সাথে সাথে থাকো, ও যেন কোনোভাবেই ফ্যাক্টরি থেকে বেরোতে না পারে। ওকে? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আই হাই রে, এই ছেলে কি করতেছো তুমি? হ্যাঁ, আমার আমার মেকআপ বক্স, আল্লাহ! এই কি হইছে, চিল্লাইতেছিস কেন? আমার মেকআপ বক্স তো সব নষ্ট করে ফেলেছে। এই তো দুষ্ট বললাম কি করে দেখি নাই। ফাজিলের ফাজিল, এই না সরো। আরে কি হইছে চলা, কান্দে না কান্দে। এই বাচ্চা মানুষের সাথে এরকম ব্যবহার করে কেউ? আমার স্বাদের লিপস্টিক। কত দাম দিয়ে কিনছিলাম রে। লিপস্টিক নষ্ট হয়েছে তো কি হয়েছে? খুশবু আবার তোর একটা কিনা দিব। বুবু কিনা দিত না, বুবু আর আগের মতো নাই আমার। বুবুর হাতে একটা আংটি দেখছিলাম, কত কইরা চাইছি আংটিটা একটু দেও, আমি একটু করি। দিল না তো দিলই না, বাপ রে বাপ। ঠিকই তো করছে। আমার মাইয়া কি আগের মতো সহজ সরল আছে নাকি? সহজ সরল না আম্মা, বোকা গাদি আছিল। একবার মনে আছে খালামণির বাসায় গেছিলাম, এ কি করছে, চাবিটা ভিতরে রেখা বাইরে দিয়ে তালা মেরা দিছে। আবার আরেকবার ভিক্ষুকরে 2 টাকা দিতে যাইয়া 20 টাকা দিয়েছে, জানেই না, খেয়ালই নেই কোনো। হ মনে আছে, কিন্তু এখন খুশবু গেছে অনেক পাল্টাইয়া। খুশবুর বাপ, কি হয়েছে আপনার? এরকম করতেছেন কেন? ও মা, দাও তো, জ্বরে পুড়ে যেতেছে। হ্যাঁ, ও কিছু না। খুশবু কই? কই আবার গার্মেন্টসে, আসতে দেখবার রাত হয়ে যাবে। সে আসুক। খুশবুর বাপ, আপনি জ্বর নিয়ে এতক্ষণ বাইরে আছিলেন কেন? এই বয়সে আপনার শরীরটা যদি খারাপ করে তাহলে আমরা কই যাবো কোন তো? বাইরে তো থাকতে চাই না, কাজই তো শেষ হয় না। কাজ আগে না শরীর লাগে আব্বা, বাইসা থাকলে সে না কাজ করতে পারবেন। আরে কিছু না, এই জ্বরে আমি পড়াবা করি না। আমার খুশবুরে আমি ফিরে পাইছি, জ্বর এমনি ছেড়ে দেব। কইছে আর বেশি কথা কইেন না তো, এনে একটু শুয়ে বিশ্রাম নেন, এই ঘরে জ্বরের বড়ি টড়ি পাই কিনা। আসো তো খুশি। এই ছেলে তোমার গেলেও ডাক দিছে, ফাজিল ছেলে একটা। আজকে তোরে পাইলে
বাচ্চা মানুষ, ও কি বুঝা করছে? আসো মা, আসো। সেই কপালে কলঙ্কের দাগ, সেই সেই দাগের কাছে এই দাগ কিছু না। খুশবু যখন ওরে ছেলে বলছে, তাহলে সে তো আমার নাতি। তুমি আমার কি হও? হ্যাঁ, আমি হলাম নানা আর তুমি হলে আমার নাতি। যত যাই কম খুশবু বা খুশবু কিন্তু কামটা ভালো করতেছে না। এমনিতেই গার্মেন্টসে চাকরি করে, তার উপরে এই বাচ্চাটা রেখে নিজের বাচ্চা। ও কি কোনোদিন ভালো বিয়ে হইব কর? কথাটা তো তুমি ভুল বলো নাই, এটা তো কখনো এইভাবে ভাইবে দেখিনি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাইয়ার কল। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? এই তো ফ্যাক্টরিতে। তুই কোথায়? হোটেলে? আচ্ছা শোন, আমি একটু ফ্যাক্টরিতে এসেছি আর শাকিল আমার উপর একটা গার্ড লাগিয়েছে, সবসময় নজরদারিতে। বাউন্ডারির বাইরে যাওয়া একদম নিষেধ। হোয়াট? এটা তো অনেক সিরিয়াস কনসার্ন ভাইয়া। আমি তোমাকে আগেই কেয়ারফুল করেছিলাম, এখন কি হবে? আরে তুই কোনো চিন্তা করিস না, একটা ব্যবস্থা হবে। রাত 11টার মধ্যে আমাদের এয়ারপোর্ট ঢুকতে হবে, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। তুই একটা কাজ করিস, তুই আমার লাগেজটা গুছিয়ে রাখিস, ঠিক আছে? কিন্তু তুমি ওদেরকে ফাঁকি দেবে কিভাবে? ইউ হ্যাভ এনি প্ল্যান? আরে তুই কোনো চিন্তা করিস না, ওই শাকিলকে যেহেতু আমরা ফাঁকি দিতে পেরেছি, এখান থেকেও আমরা বের হতে পারবো। ডোন্ট ওয়ারি, অলওয়েজ আই হ্যাভ এ প্ল্যান। আচ্ছা ভাইয়া, সত্যি করে বলো তো, আজকে তুমি ফ্যাক্টরিতে কেন গেলে? আমি না আসলে তো ওরা সন্দেহ করবে। মানে তুমি ওদের সন্দেহ মেটাতে গেছো? সিরিয়াসলি? আচ্ছা শোন, আমি এই এই শোন, আমি তোকে পরে কল করছি, ওকে? রাখ। হ্যাঁ হাই খুশবু, আসুন। তারপর কি ডিসাইড করলেন আপনার ওই? জানি না, কিন্তু আপনি এখনো এখানে? ওই যে আপনার শাকিল স্যার, হি ইজ স্পাইং অন মি। সে আমার পেছনে গার্ড লাগিয়েছে। তাহলে তো ঠিকই আছে। আপনি কি ভাবছিলেন এত কিছু হয়ে যাওয়ার পর আপনি আরামে ঘুরে বেড়াবেন? আচ্ছা, কালকে সাইন হয়ে যাওয়ার পরেও আপনি আজকে অফিসে আসলেন যে? স্ট্রেঞ্জ, আমি না বুঝলাম না। একটু আগে ফারিন আমাকে সেম কোশ্চেন করলো, এখন আপনি। আচ্ছা আমি যদি বলি আজকে আমি আপনার জন্য এসেছি, শুনুন, আজ রাত 10টায় আমি দেশের বাইরে চলে যাচ্ছি। আপনি কি যাবেন আমার সাথে? আপনি আমার কেন নিতে চাইতেছেন? অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। বিশ্বাস করেন আমার এরকম কখনো হয়।
স্পেশালি কোনো মেয়েদের উপরে তো আরও না। বাট এই কয়টা দিন আমি আপনাকে, আপনার সরলতাকে খুব বেশি পছন্দ করে ফেলেছি। যে বলেন স্যার, ছেলেদের পছন্দের মানে যে কি এটা আমি খুব ভালো করে জানি। আপনি কোন ছেলেদের কথা বলছেন আমি ঠিক জানি না, তবে খুশবু, আমি আপনাকে পছন্দ করি। আর সেই জন্যই আমার যত সিক্রেট আছে আমি কিন্তু আপনার সাথে শেয়ার করি। ইভেন আপনার রিলেশনটা যখন ভেঙে গেল না, আই ফিল গিল্ট। এবং আজকে আমি এখানে এসেছি আপনাকে সরি বলার জন্য। আমার নিয়ে আপনি ভাবতে হবে না। আমি খুবই সামান্য মানুষ, গ্রামের সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করি। আপনার মতো এত বড় মানুষের সাথে জড়ায় আমি অশান্তিতে থাকতে চাই। একবার তো শিক্ষা হয়েছে। দাঁড়ান খুশবু, আমি আপনার জন্য ওয়েট করব আজ রাত 10টা পর্যন্ত। আপনার যদি ডিসিশন চেঞ্জ হয় তাহলে আমাকে জাস্ট একটা কল। খুশবু, মনে রাখবেন, আই ক্যান ডু এনিথিং ফর ইউ। এখানে আমার ফোন নাম্বার আছে, যদি মনে করেন আমাকে কিছু জানানো দরকার, সেটা কাজের ব্যাপারেই হোক বা যে কোনো কিছু, কল করবেন। এনি প্রবলেম? না, কোথায়, কোনো প্রবলেম নেই তো। বলছিস না কেন ওকে? টাকা যে এখনো ট্রান্সফার হয়নি সেটা বলছিস না কেন ওকে? হোয়াট? টাকা নিয়ে চিন্তা করছো মাম্মি? আমাদের কি টাকা কম আছে নাকি? কিছু টাকা না হয় নষ্টই হলো। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি সবই জানি, কিন্তু আমার কিছু করার নেই। তোমাকে আগেই বলেছিলাম এই ফ্যাক্টরিটা কেনার কোনো দরকার নেই। সবার মধ্যে এত ট্রাস্ট ইস্যু, এত কমপ্লিকেসি, সো ইরিটেটিং। হয়তো মিস্টার শাকিলের জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম।